হাই অ্যান্ড ওয়েলকাম। আজকে হলো ডে 9 অফ লার্ন ট্রেডিং ইন 30 ডেজ উইথ জাবেদ। আজকে আমরা কথা বলবো ইউজ অফ ইন্ডিকেটরস ইন ট্রেডিং। আমি জানি না তুমি ট্রেডিং পারো কিনা, বাট তুমি কখনো না কখনো ইন্ডিকেটরস শব্দটা শুনছো বা চার্টের মধ্যে লাল সবুজ নীল কোনো না কোনো ড্রয়িং দেখছো। হ্যাঁ, এগুলোই হচ্ছে ইন্ডিকেটর। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ইন্ডিকেটরস হচ্ছে টেকনিক্যাল টুলস যেগুলোকে ইউজ করা হয় টু ইন্ডিকেট ডিরেকশন অফ দ্য মার্কেট। মানে এটা মার্কেটের ডিরেকশন বা মার্কেট কোন দিকে ট্রাভেল করবে এটা তোমাকে ইন্ডিকেট করতে পারবে। বাট দিস ক্যান অনলি বি ইউজ অ্যাজ এ সাপোর্টিং রোলস। অনলাইনে তোমরা অনেক রকম কোর্সেস দেখছো যেগুলোতে শুধুমাত্র ট্রেডিং ইন্ডিকেটরস এন্ড এগুলার স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলা হয়, কিন্তু এগুলো কি আসলেই কাজ করে? দেখো, আমি তোমাদেরকে বলে দিই, ইন্ডিকেটরস যেগুলো আছে দিজ আর অনলি সাপোর্টিং রুলস। মানে এটা তোমার অ্যানালাইসিসকে শুধুমাত্র সাপোর্ট করতে পারবে, এটার উপর নির্ভর করে তুমি ডিরেক্টলি ট্রেড করতে পারবে না। চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। লেকচার 5-এ আমি তোমাদেরকে প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি বলছিলাম। এখন ধরো প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ওই এক্সাম্পলটাই ধরি। একটা চার্ট ছিল যেটা 700-তে আসতেছে, 1000-এ যাচ্ছে, 700-তে আসতেছে, 1000-এ যাচ্ছে, 700 এর কাছাকাছি এসে তুমি জানো মার্কেট বারবার বাউন্স নিচ্ছে। এখন তোমার অ্যানালাইসিস যদি তোমাকে বলে মার্কেট 700 থেকে এখন 1000 পর্যন্ত যাবে, তার সাথে ইন্ডিকেটর যেটা তুমি ইউজ করতেছো ওই ইন্ডিকেটরও যদি তোমাকে বলে হ্যাঁ মার্কেট এখান থেকে উপরে যাবে, তাহলে তুমি ওইখানে ট্রেড করতে পারো। তেমনই যদি প্রাইস অ্যাকশন বলে মার্কেট উপরে যাবে কিন্তু ইন্ডিকেটরস বলতেছে মার্কেট নিচে যাবে, তার মানে এখানে ওপিনিয়ন সেম হয়ে গেছে। যখন তোমার অ্যানালাইসিসকে ইন্ডিকেটর সাপোর্ট করবে তখন তুমি সেম ডাইরেকশনে ট্রেড করবা, আর যখন ইন্ডিকেটর তোমার অ্যানালাইসিস এর অপোজিট বলবে তখন তোমার ট্রেডিং অ্যাভয়েড করতে হবে। তো দ্যাটস ইট ফর টুডে। আর ট্রেডিং যদি 30 দিনের মধ্যে ফ্রিতে শিখতে চাও তাহলে ট্রেডার জগৎকে ফলো করতে ভুলো না, আর টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে ভুলো না, কারণ সব আপডেট ওইখানেই পাবা। তো দ্যাটস ইট, লাভ ইউ অল।